আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে একটা পাইল ক্যাফে আমার এখানে প্রায় 9 ধরনের রড ইউজ করা হয়েছে বিভিন্ন পারপাসে। কোন রডটা কি পারপাসে ইউজ করা হয়েছে সেটা একটু আমি বলবো। কারণ হলো যে আমরা আসলে অনেকে ড্রয়িং ডিজাইন থেকে রড বাইন্ডিং করি বিভিন্ন পারপাসে, কিন্তু কোন রডটা আসলে বেসিক্যালি কি কি কোন লোডের জন্য এটা আসলে ইউজ করা হচ্ছে বা কোন ধরনের লোডকে ট্র্যাকেল দেওয়ার জন্য ইউজ করা হচ্ছে এটা আমরা অনেকে জানি না। তো আমি আজকে এটা নিয়ে একটু বিস্তারিত কথা বলবো। এবং এখানে আমার হলো যে একটা পাইল ক্যাবের একটা ব্রিজের পাইল ক্যাবের হলো যে রড বাইন্ডিং করা হয়েছে। তো আমি আমার এখানে প্রায় 9 ধরনের রড ইউজ করা হয়েছে, 9 ধরনের আইটেমের রড ইউজ করা হয়েছে। তো এই 9 ধরনের আইটেমের রড এক একটার পারপাস এক একটা এক এক রকম। এক একটা হয়তো কোনোটা দেখা যাচ্ছে হরিজন্টাল লোডের জন্য, কোনোটা দেখা যাচ্ছে যে ভার্টিক্যাল লোডের জন্য, কোনোটা নেগেটিভ মুভমেন্টের জন্য এবং কোনোটা পজিটিভ মুভমেন্টের জন্য দেওয়া হয়েছে, বা কোনোটা সিঙ্কেজ রড হিসেবে ইউজ করা হয়েছে। তো কোনটা কি কি কাজে ইউজ করা হচ্ছে আমি বলতেছি। আমার এখানে যে পাইল ক্যাপ দেখতেছেন, এই পাইল ক্যাপের মধ্যে প্রথমে নিচে আছে বটম জালি। তো ওই বটম জালিতে হলো আমার 25 মিলি দেওয়া আছে 4 ইঞ্চি পর পর, 4 ইঞ্চি। এখন এই যে বটম জালি ইউজ করা হয়েছে, যে যদি কোনো একটা পজিটিভ মুভমেন্টে রেজিস্ট করার জন্য বেসিক্যালি হলো যে বটম জালিটা দেওয়া হয়েছে। আর এই বটম জালি হলো যে বিশেষ করে নিচে যে টেনশন ক্রিয়েট হবে, টেনশনটাকে ট্র্যাকেল দেওয়ার জন্য ইউজ করা হয়েছে। এরপরে ইউজ করা হয়েছে আমার টপ জালি। টপ জালি আর বটম জালি সেম, 25 মিলি 4 ইঞ্চি পর পর, স্পেসিং 4 ইঞ্চি পর পর। তো এই টপ জালিটাও ইউজ করা হয়েছে যদি কোনো কারণে যদি একটা নেগেটিভ মুভমেন্ট আসে, তো উপর দিকে যদি একটা টেনশন ক্রিয়েট হয়, নেগেটিভ মুভমেন্টকে ট্র্যাকেল দেওয়ার জন্য টপ জালিটা ইউজ করা হয়েছে। এরপরে ইউজ করা হয়েছে আপনার একটা মিডল জালি। মিডল জালি ইউজ করা হয়েছে 12 মিলি, 200 স্পেসিং এর পর পর। এখন এই মিডল জালি যে ইউজ করা হয়েছে, এটা ইউজ করা হয়েছে বেসিক্যালি আমার হলো পাইল ক্যাপের ডেপটা হলো 1500। ওই এত এত ডেপথের পাইল ক্যাপের জন্য যদি কোনো কারণে কোনো সিঙ্কেজ আসে, ওই সিঙ্কেজটাকে ট্যাকেল দেওয়ার জন্য মিডল জালিটা ইউজ করা হয়েছে। এরপরে আপনার হলো যেটা ইউজ করা হয়েছে সেটা হলো হচ্ছে চেয়ার। মিডল জালি এবং হলো যে টপ জালিকে রেস্ট করার জন্য কিছু চেয়ার ইউজ করা হয়েছে। যেমন আমার হলো যে মিডল জালিতে যে চেয়ার ইউজ করা হয়েছে সেটা হলো 12 মিলি ইউজ করা হয়েছে, এবং এটার স্পেসিং হলো 1 মিটার পর পর। আর টপ জালির জন্য আমার হলো যে চেয়ার ইউজ করা হয়েছে, এখানে আমার স্পেসিং আছে ভাই 1300 পর পর, 1300 বলতে 1300 মিলি পর পর। তো এই চেয়ার গুলা বেসিক্যালি ইউজ করা হয়েছে টপ জালি এবং হলো যে আপনার হলো মিডল জালিকে রেস্ট করার জন্য ইউজ করা হয়েছে, এবং দুটা লেয়ারের মধ্যে একটা সেপারেট হিসেবে ইউজ করা হয়েছে। তারপরে আমার যে রডটা ইউজ করা হয়েছে সেটা হলো টাই রড। এই যে এখানে দেখেন একটা টাই রড ইউজ করা হয়েছে, এই যে টাই রড। এই টাই রডটা বেসিক্যালি পেরিফেরিতে ইউজ করা হয়েছে। পেরিফেরিতে এটা বটম জালি থেকে টপ জালিতে অ্যাটাচ করে দেওয়া হয়েছে। তো এই বটম জালিতে টপ জালিতে ভার্টিক্যালি ইউজ করা হয়েছে, এবং এটা হলো যে আপনার হলো সিঙ্গেজ রড বলতে পারি, অথবা দেখা যাচ্ছে টেম্পারেচার রড হিসেবে ইউজ করা হয়েছে। পুরা পাইল ক্যাপের চতুর্পাশে এটা সারাউন্ডিং এ ইউজ করা হয়েছে। আর এরপরে যে রডটা নিয়ে আমি কথা বলবো সেটা হলো অ্যাপার্টমেন্টের রড। এই যে এটা হলো ব্রিজের একটা অ্যাপার্টমেন্ট, এটার উপরে বেসিক্যালি হলো যে গার্ডার সিট হবে এবং গার্ডার হবে। তো এটা হলো একটা অ্যাপার্টমেন্ট এবং ব্রিজটা হলো এদিকে। তো এই অ্যাপার্টমেন্টটাই বেসিক্যালি হলো যে পুরো ব্রিজের লোডটা নিবে, এবং লোডটা হলো যে পাইল ক্যাবে ট্রান্সফার করবে, পাইল ক্যাপ থেকে চলে যাবে পাইলে। তো অ্যাপার্টমেন্টের ওয়াল ইউজ করা, যে রড ইউজ করা আছে সেটা হলো যে 20 মিলি। 20 মিলি আমার এখানে আছে, 20 মিলি আছে 4 ইঞ্চি পর পর। এবং এই যে রডটা ইউজ করা আছে, এটা রডটা ইউজ করা আছে ব্রিজের টোটাল লোডটা ক্যারি করার জন্য, মানে ব্রিজ থেকে যত ধরনের ল্যাটারাল লোড, ফাস্ট লোড এবং হলো যে ভার্টিক্যাল লোড, এক্সিয়াল লোড, টরশন যাই কিছু আছে, এই লোডটাই ব্রিজ লোডটাকে পাইল ক্যাপে ট্রান্সফার করবে। তারপর আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হলো পাইল। এই যে আমার পাইল ক্যাপের দুই পাশে দুটো উইং ওয়াল আছে, বা অ্যাপার্টমেন্টের দুই পাশে দুটো উইং ওয়াল আছে। এই উইং ওয়ালটাও ইউজ করা হয়েছে 4 ইঞ্চি পর পর 20 মিলি রড ইউজ করা হয়েছে, বাইন্ডার এবং হলো যে ভার্টিক্যাল যে রডটা। এটা বেসিক্যালি হলো যে অ্যাপ্রোচ যে রোডটা আছে, এই রোডে যখন গাড়ি উঠবে, গাড়ি উঠলে আপনার হলো যে একটা থার্স্ট লোড কাজ করবে এবং সয়েলের একটা প্রেসার কাজ করবে, সয়েল সরে যেতে চাবে দুই দিকে। এই সয়েলটার প্রেসারটা রেজিস্ট করার জন্য দুই পাশে দুটা উইং ওয়াল ইউজ করা হয়েছে। এরপরে আমি যেটা দেখবো সেটা হলো দেখেন, এই যে আমার কিছু কাউন্টার ফুট ইউজ করা হয়েছে। এই কাউন্টার ফুটটা হলো যে উইং ওয়ালে ইউজ করা হয়েছে, এবং হলো যে আপনার হলো অ্যাপার্টমেন্টে ইউজ করা হয়েছে। অ্যাপার্টমেন্টে দুটা কাউন্টার ফুট দেওয়া আছে এবং উইং ওয়ালে দুটা কাউন্টার ফুট দেওয়া আছে। কাউন্টার ফুটটা হলো ইউজ করা হয়েছে যে উইং ওয়াল এবং হলো যে অ্যাপার্টমেন্ট ওয়াল কোনো কারণে যদি ল্যাটারাল লোডে যাতে এটা ফেল না করে, ল্যাটারাল লোডটাকে সাপোর্ট দেওয়ার জন্য বিশেষ করে উইং ওয়ালের জন্য কাউন্টারফোর্টটা এবং হলো অ্যাপার্টমেন্টের জন্য কাউন্টারফোর্টটা ইউজ করেছে। কাউন্টারফোর্টে এখানে হলো যে রডের 4টা লেয়ার আছে, এক একটা লেয়ার এক একটা লেভেলে গিয়ে শেষ হবে। তো এইটা হলো 25 মিলি, এখানে আছে 6টা। এরপরে হলো 25 মিলি 6টা আছে, এরপরে হলো 20 মিলি 4টা করে আছে। তো এক একটা রড এক একটা, এই যে একটু দেখেন যে প্রথম যে ভিতরের দিকে যে লেয়ারটা আছে এটা হলো এই লেভেলে গিয়ে শেষ হয়েছে, এই লেভেলে গিয়ে আপনার হলো উইং ওয়ালে গিয়ে শেষ হয়েছে, এবং এরপরে সব উইং ওয়ালে গেছে আর একটা নির্দিষ্ট হাইটের পরে সেটা ডিজাইনের থেকে ইয়া করা হয়েছে, এটা ডাইমেনশন দেওয়া হয়ে গেছে। তো এটা বেসিক্যালি হলো যে এই
অ্যাবাটমেন্ট এবং উইং দুই জায়গায় ইউজ করা হয়েছে, যাতে এটা উইং ওয়াল এবং অ্যাবাটমেন্ট ওয়াল যাতে কোনো হরিজন্টাল লোড বা কোনো ল্যাটারাল লোডে ফেল না করে, এটাকে রেজিস্ট করার জন্য উইং ওয়ালটা দেওয়া হয়েছে। আর এখানে মোটামুটি আমি 8 ধরনের রডের কথা বলে ফেলছি। এরপর যে আরেকটা রড আছে সেটা হলো হন্সের রড। আমি একটু আপনাদেরকে হন্সের রডটা দেখাই, একটু দেখেন। হন্স বলি বা আমরা ফিলেট বলি, যেটা বলি, এই যে দুটা এদিকে একটা ভার্টিক্যাল ওয়াল আছে, এদিকে একটা ভার্টিক্যাল ওয়াল আছে। তো এই দুটো ভার্টিক্যাল ওয়ালের মাঝখানে এখানে একটা এক্সট্রা ভাবে একটা ফিলেট ঢালাইয়ের জন্য একটা রড ইউজ করা হয়েছে। তো এখানে এটা হলো যে ফিলেট বলে, কেউ হন্স বলে। তো এখানে একটা ফিলেট এবং হন্স হবে, এবং হলো যে হন্সটা আমার এই যে অ্যাপার্টমেন্ট দেখতেছি, অ্যাপার্টমেন্টের ওই পাশে হবে এবং এই পাশে হবে। সেটা হলো যে হরিজন্টালি 300 এবং ভার্টিক্যালি 300 করে একটা হন্স ঢালাই দেওয়া হবে। সেটা অবশ্য পাইল কেবের পর আমরা ডালাটা দিব। ঠিক উইং ওয়ালে সিমিলারলি উইং ওয়ালের জাস্ট হলো ভিতরের দিকে আমরা একটা হন্সের ঢালাই দিব। তো এই হন্সটা বেসিক্যালি দেওয়া হলো যে আপনার হলো এই যে ভার্টিক্যাল, যে আমি অ্যাপার্টমেন্ট ওয়াল দেখতেছি এবং যে উইং ওয়াল দেখতেছি, উইং ওয়ালের ঠিক হলো যে পাইল ক্যাপের এই যে জয়েন্টে, পাইল ক্যাপ এবং উইং ওয়ালের এই জয়েন্টে অনেক ধরনের বেশি স্ট্রেস থাকে। স্ট্রেসটাকে রিলিজ করার জন্য এই আপনার হলো হন্সটা দেওয়া হয়। ঠিক সিমিলারলি উইং ওয়াল এবং হলো যে অ্যাপার্টমেন্ট ওয়ালের এই কর্নার পজিশনে অনেক ধরনের স্ট্রেস থাকে, এই স্ট্রেসটাকে রিলিজ করার জন্য হন্সটা দেওয়া হয়। তো মোটামুটি আমি আপনাদেরকে যে কোন রড কি পারপাসে ইউজ করা হয়েছে, এই ব্রিজের মধ্যে 9 ধরনের আইটেমের রড ইউজ করা হয়েছে। এই 9 ধরনের আইটেম রডের মধ্যে কোনটা কি পারপাসে ইউজ করা হয়েছে সেই পারপাসটা আমি আপনাদেরকে বলছি।